আমরা এখন পঞ্চম শ্রেণী ইংরেজির স্পেশাল টেলিফোন বৃত্তির এই গাইডের স্পেশাল মডেল টেস্ট 9 এর 11 নম্বর সমাধান করতেছি। কি বলছে? রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম লেখো, তাই না? এলা এই নম্বরে কি বলছে? হু ওয়াজ হু ওয়াজ স্পেস আছে না, রিড ব্র্যাকেটে আছে who was read কি at 6 o'clock yesterday, at 6 o c l o c k clock y e s t e r d a y d yesterday, তাই না? কি বলছে এখানে? প্রশ্ন করছে না, প্রশ্নগুলো চিহ্ন আছে না শেষে, কোয়েশ্চন মার্ক। তাহলে হু ওয়াজ read at 6 o'clock yesterday, এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স না? প্রশ্ন করছে। আর বিষয়টা হইলো এটা কোন টেন্স হইবে দেখো তো। বলছিলাম যদি ওয়াজ ওয়্যার এম ইজ আর পাঁচটা বার বিভাবে ফার্স্টটি বার এম ইজ আর ওয়াজ ওয়্যার পাঁচটার মধ্যে থাকে, তাহলে ভার্বের সাথে কি লাগাইব? আইএনজি। তাহলে আর ই এ ডি রিড আইএনজি শুধু লাগাইব। তাহলে হু ওয়াজ কি হলো? রিডিং এট 6 o'clock yesterday, কে পড়তো কি? কে ওয়াজ রিডিং পড়তেছে না পড়তেছিল? কে পড়তেছিল গতকাল 6টার সময়। প্রশ্ন করছে না? যদি এখানে এম ইজ আর থাকতো তাহলে রিডিং আইএনজি লাগালে কি হইতো? কে পড়তেছে 6টার সময়। যেহেতু এখানে গতকাল আছে নানি আর ওয়াজ ওয়্যার আছে, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস না, বলতেছে কে গতকাল পড়তেছিল। আমরা কি করব? এম ইজ আর ওয়াজ ওয়্যার এই পাঁচটার মধ্যে বিভাগে কটা ভার্ব আছে? এম ইজ আর, আমি পূর্ব ভিডিওগুলো তো অনেকবার বলছি এগুলা, তাই না? ওয়াজ ওয়্যার, তাই না? এই পাঁচটার মধ্যে যে কোনো একটা তাহলে এই ভার্ব শেষে চুপ বুঝে কি লাগাতে হবে? আইএনজি। এই তিনটা কিসের? প্রেজেন্টের, আর এই দুটো হচ্ছে ফার্স্টের। এগুলো হচ্ছে প্রেজেন্ট, এগুলো তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো তাহলে পাস্ট কন্টিনিউয়াস। তো এখানে এই তিনটা থেকে আছে না, এখান থেকে আছে, এখান থেকে ওয়াজ আছে। তো হু ওয়াজ আইএনজি লাগাইবো আমরা, তাই না? ভার্বের সাথে রিডিং, হু ওয়াজ রিডিং, কে পড়তেছে গতকাল 6টার সময়? কে পড়তেছে না পড়তেছিল? পড়তেছিল। এই পাঁচটার মধ্যে যে কোনটা থাকলে আমরা কি লাগাবো? ভার্বের সাথে আইএনজি। এই তিনটার মধ্যে একটা থাকলে আইএনজি লাগাইলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এই দুইটার মধ্যে একটা থাকলে আইএনজি লাগাইলে হবে পাস্ট কন্টিনিউয়াস। বি নাম্বার কি বলছে? yesterday স্পেস বি ফ্রাইডে, y e s t e r d a y d, yesterday স্পেস বি বি কি f r i d a y d, ফ্রাইডে, ফ্রাইডে। আচ্ছা, গতকাল yesterday মানে কি? এটা গেছে, চলে গেছে না আসবে? যেটা চলে গেছে। ফ্রাইডে গতকাল শুক্রবার হয়, গতকাল শুক্রবার হবে না গতকাল শুক্রবার ছিল? ছিল। এটা কি ফার্স্ট ইনডিফিনিট না? তাহলে বলতো তাহলে বির মধ্যে এই ফার্স্ট, বির মধ্যে কি আছে? এই পাঁচটা আছে না বিভাগের মধ্যে? বিভাগের মধ্যে কটা ভার্ব আছে? পাঁচটা। এম ইজ আর ওয়াজ ওয়্যার। এখান থেকে প্রেজেন্টের তিনটা থেকে বসাইবে না পাস্টের দুইটা থেকে? পাঁচটা, যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট। গতকাল শুক্রবার ছিল না হয় না হবে? ফার্স্ট ইনডিফিনিট হলে গতকাল শুক্রবার ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট হলে আজ শুক্রবার, ফিউচার হলে শুক্রবার হবে। এটা গতকাল কি হবে বা হয় না ছিল? এটা চলে গেছে, এবার ছিল বলি না? ওয়াজ এখান থেকে লাগাবো না এখান থেকে? ফার্স্ট থেকে। তখন ফার্স্ট থেকে লাগাবো, বিভাগের এই ফার্স্টটা থেকে ফার্স্ট থেকে লাগাবো। কিন্তু yesterday কি গতকাল, এটা কি প্লুরাল ফর্ম না সিঙ্গুলার ফর্ম? সিঙ্গুলার না, গতকাল তো একটাই, তাহলে কোনটা লাগাবো? ওয়াজ। আর প্লুরাল হলে হোয়ার লাগাবো, ডাব্লিউ এ এস, ওয়াজ। আর সি নাম্বার কি বলছে? দ্য ক্যালেন্ডার, দ্য
CALENDAR, তাই না? The calendar show the date and day. SHOW show কি দেখ, DAT date and কি day, মানে দা ক্যালেন্ডারটি তারিখ এবং দিন আমাদের কি করে দেখায় না? দা ক্যালেন্ডারটি কি করে তারিখ এবং দিন, আজ কি বার এবং কয় তারিখ সেটাই তো দেখায়। এটা কি ফাস্টের বিষয়ে বলছে? ফাস্ট ইনডিফিনাইট না প্রেজেন্ট ইনডিফিনাইট না ফিউচার ইনডিফিনাইট? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট না, কারণ এটা চিরন্তন সত্য। ক্যালেন্ডার যে আমাদেরকে তারিখ এবং ডেট দেখায়, এটা তো সারা জীবনী মানুষ এটা জানে, তাই না? এটা চিরন্তন সত্য না? তাহলে এটা ক্যালেন্ডার কালও দেখায়, আজও দেখায়, যখন ইচ্ছা তখন তো আমাদের তারিখ এবং দিন দেখায়। এটা চিরন্তন সত্য না? এটা কোন ইনডিফিনাইটে পড়বে? ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনাইট না? তো প্রেজেন্ট ইনডিফিনাইট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো শো প্রেজেন্ট ফর্ম হইতে বসবে না ফার্স্ট বসবে? প্রেজেন্ট ফর্ম শোই তো বসবে। অন শো বসবে, ঠিক আছে, কিন্তু ক্যালেন্ডার এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই শোর সাথে কি লাগবে? SHOWS, শুধু এস লাগাবো যেহেতু ক্যালেন্ডার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দুই নাম্বার কি আছে? সীমা ইজ স্পেস কফ এলট, তাই CMMA সীমা ইজ স্পেস COUG কফ এ লট, তাই না? আচ্ছা বলো তো, সাবজেক্ট না সীমা, তারপরে কি আছে? এই বিভাগের ফার্স্টটা থেকে একটা আছে না, তো বারের সাথে কি লাগাবো? আইএনজি, সুখ বুঝে আইএনজি লাগাবো, কারণ এখানে কন্টিনিউয়াসই হবে। আর কিছু করা যাবে? অফ আইএনজি, এখানে কন্টিনিউয়াস ছাড়া আর কিছু করা যাবে? তখন যেহেতু ই আছে আর আইএনজি, তাহলে কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এখান থেকে কোনটা তাহলে কি হলো না? পাস্ট কন্টিনিউয়াস। আর উইল বি শেল বি, উইল বি শেল বি থাকার পরে যদি আইএনজি থাকে তাহলে কি তো ফিউচার কন্টিনিউয়াস। তো সীমা ইজ কফিং এলট, সীমা প্রচুর কাশতেছে, অতীতে না ভবিষ্যতে না এখন? এই নাম্বারে কি বলছে? Your father will get oil soon. YOUR, your FATHER, father will get oil soon. আচ্ছা, your father তোমার বাবা, বাবা কি আছে? উইল আছে, এটা ফিউচার ফর্ম না? পূর্বে তো বুঝাইছি, ওই দিন একটা বুঝাইছিলাম। উইল তাহলে কি বুঝায়? ফিউচার। তো তোমার বাবা, এটা কি গেট মানে পাওয়া, উইল আছে যেহেতু, পেয়েছিল, পায় না পাবে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কি আছে? ইয়োর ফাদার উইল গেট, তোমার বাবা পাবে ওয়েল ভালো, শীঘ্রই ভালো কিছু তোমার বাবা পাবে, তাই না? তো এখানে দেখো তো সাবজেক্ট আছে, ইয়োর ফাদার আছে না, আর শেল অথবা উইল আছে। আর তাহলে আমরা কোন টেন্সটা বানাইতে পারবো? এটা কি আমরা ফিউচার কন্টিনিউয়াস বানাইতে পারবো? কারণ ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস বা শেল বি উইল বি থাকতে হবে না? উইল বি কি এখানে আছে না? এটা কি আমরা ফিউচার পারফেক্ট বানাইতে পারবো? শেল হ্যাভ উইল হ্যাভ, শেল হ্যাভ উইল হ্যাভ আছে না? তারপরে এটা কি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বানাইতে পারবো? না। শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন আছে, শুধু একটাই বানাইতে পারবো, সেটা কি? ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট স্ট্রাকচার কি পূর্বে আমি বলছি? সাবজেক্ট প্লাস শেল অথবা উইল আর ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে সাবজেক্ট তো আছেই, শেল অথবা উইল তো আছেই, আর ভার্বের যেটা আছে সেটা তো বসাইতে পারবোই। তাহলে কি লিখবো? ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এগুলো ভালোভাবে ভাবতে হলে কি করা লাগবে? টেন্স অবশ্যই জানা লাগবে। ইয়োর ফাদার উইল গেট, তোমার বাবা শীঘ্রই পাবে, ওয়েল সন, শীঘ্রই ভালো কিছু পাবে। তোমার বাবা সন তো কি? শীঘ্রই, ওয়েল অর্থ ভালো কিছু, যেটা তো পাওয়া, আর উইল গেট মানে পাবে। তো এটা কোনটা ছিল? ফিউচার ইনডিফিনাইট। এটা কি আমরা ফিউচার কন্টিনিউয়াস করতে পারবো? এটা ইংলি লাগাইলে হবে? কারণ উইল বি শেল বি এখানে আছে, উইল বি লাগানো আছে, এখান থেকে বি আছে না।
বুঝতে পারছো? ফিউচার পারফেক্টও করতে পারবে না, পারফেক্ট হলে কি থাকতে হবে? উইল হ্যাভ, উইল হ্যাজ, এগুলা। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারবে না, কি থাকতে হবে? উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, এগুলো আছে না। তাহলে সাবজেক্ট প্লাস উইল বি, উইল অথবা শ্যাল থাকলে পারফেক্ট কোন ফর্ম লিখবো? বেস ফর্ম, বা যেটা আছে সেটাই। তাহলে কি হবে? ফিউচার ইলিমিনেট হবে। ইওর ফাদার উইল গেট ওয়েল সন, তোমার বাবা পাবে শীঘ্রই ভালো কিছু, তাই না? তুলো তো খাতায়। আর আমরা যখন পরীক্ষায় আনসার করবো, এইসবগুলা কি সম্পূর্ণ কি লিখবো পুরো লাইনটা? না, আমরা শুধু আনসারটা লিখে দেবো। যেমন ধরো এটা 11 নম্বর আসলে কি লিখবো? আনস টু দি কোয়েকশন নাম্বার কত? 11 লিখে প্রথমে এ আছে না, তোমাদের এ নাম্বারে আনসার কোনটা? রিডিং লাগছে শুধু, আর ই এডি রিড, আইএনজি রিডিং। দুই নাম্বারে কি আছে? শুধু ওয়াজ লাগছে না, এ বসিয়ে দিব, বুঝতে পারছো না? শুধু আনসারটা বসিয়ে দিব।